সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা। কালকের দিনটা তোমাদের কেমন কাটলো? আমার কিন্তু মোটামুটি গেছে, আনন্দ করেছি, কিন্তু মনটা একটু খারাপ ছিল। আসলে কালকে আমার মাসিক হয়ে গিয়েছিলো। আমি অনেক আশা করে প্রদীপ সব কিনে এনেছিলাম, রঙ্গোলি বানাবো, অনেক কিছু করতে চেয়েছিলাম, কিছুই করতে পারিনি। বাড়ির বড়দেরকে ফোন করে জিজ্ঞাসা করলাম, সবাই বললো যে না, আমাকে কিছু করতে নেই। তো সেই জন্য কিছু করলাম না। আর বাবার মান্টি হাজব্যান্ড যেটুকু পেরেছে মানে সেটুকুই করেছে। ওরা প্রদীপ জ্বালতে পারে না, বাতি জ্বেলে দিয়েছিল। আর সেই যে বাতিগুলো পুরো তো জ্বলেনি, সেগুলোকে গলিয়ে আমি ওই প্রদীপটা বানিয়েছিলাম। তো ওটা তো আমি ঠাকুরকে অর্পণ করছি না, ওটা জাস্ট ডাইনিং টেবিলে সাজিয়ে রেখে দিয়েছি। আমার মনে হয় না যে কোনো প্রবলেম হবে বলে। আর রাতের জন্য রান্না করেছিলাম সিমুই, লুচি আর পনিরের তরকারি। আর হাজব্যান্ড নিয়ে এসেছিলো লাড্ডু আর পান্তুয়া। তো তারপরে খাওয়া দাওয়া করে চলে গেলাম ছাদে। হাজব্যান্ড প্রায় এসেছিলো 10:30টার সময়, বলছিল যে চলে যাবো ছাদে বাড়ি ফেরাতে। আমি বললাম যে না, খাওয়া দাওয়া করে তারপর কিন্তু চলো, তাতে টেনশান থাকবে না। তো তারপরে আমরা বাজি ফাটিয়েছি, খুবই আনন্দ করেছি। প্রায় আমরা 4,000 টাকার মধ্যে বাজি কিনেছিলাম, সবই 1.5 ঘন্টার মধ্যে ফাটিয়ে আমরা প্রায় 10:30টার মধ্যে বাড়ি ফিরেছিলাম। আর একটা জিনিস কি তোমরা দেখেছো, শহরটা কত সুন্দরভাবে সেজে উঠেছে? বেশ ভালো লাগছে তাই না দেখতে? কালী পুজোর সময় তো চারিদিক আলোয় আলোয় ভরে যায়। আর আমরা প্রায় বাজি কিনেছিলাম অনেকই, তার মধ্যে কিনেছিলাম 13টা মতো শেলফ। আর বাবানের সবথেকে যেটা ফেভারিট শেলফ ছিল, সেটাই লাস্টে ফাটিয়ে কিন্তু আমরা বাড়ি ফিরে এসেছিলাম। তো আজকে আমরা যাব ঠাকুর দেখতে, কালকে কিন্তু ঠাকুর দেখতে বেরোইনি। আর আমার ছিল এই চরকাগুলো সবথেকে ফেভারিট, আমি এই চরকা অনেক ফাটিয়েছি। আসলে 1 মিনিটের ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব না। আর এই যে শেলফটা ছিল বাবানের ফেভারিট, আমরা কিন্তু ছাদ পরিষ্কার করে তারপর নিচে নেমে এসেছিলাম।